আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। আজকে আপনাদের এমন কিছু জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে জায়গাগুলা দেখলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এমন কিছুগুলা জায়গার সাথে আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। আর সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় কি। আর সেই জায়গাটা হলো মক্কায় তায়েফ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে মারার জন্য কাফেররা বিভিন্ন ধরনের চক্রান্ত করেছিল। ঠিক তেমনই একটা জায়গা, সেটা বুড়ির বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুড়ির বাড়ির সামনে দিয়ে হেঁটে সাহাবীদিগকে যখন দাওয়াত করতে যেতেন, ঠিক তখনই বুড়ি প্রতিদিন সকালে সেইখানে কাটা দিয়া রাখতেন। আর সিনগুলা আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনার দেখে এমন মনে হবে যে খুবই একটা ভালো লাগার দৃশ্য। আর প্রত্যেকটা বস্তুই যেন আপনার রাসূল পাকের শরীরের গন্ধ যেন তাদের গায়ে লেগে আছে। সেখানকার থাকা প্রত্যেকটা বালির কণায় যেন সাক্ষী দিচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান দিয়ে যেতেন। বুড়ি তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিতেন কাঁটা দিয়ে। তো এই যে দৃশ্য খুবই মন ছুঁয়ে যাবে। আপনার কত সুন্দর পাহাড়, পাথর সবগুলা বস্তুই যেন বলছে যে এখানে একজন মহামানব ছিলেন। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর নির্দেশেই দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর নির্দেশেই যা বলার বলেছিলেন, তিনার পক্ষ থেকে তেমন কোনো কিছুই বলেন নাই। এখানে অনেক মানুষও আছে। অনেক মানুষ এখানে ভিডিও করতেছে, এইখানে জায়গা পরিদর্শনও করতেছে। এই যে জায়গাগুলো যে দেখলেন, এইখান দিয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন। এইখান দিয়ে আসতেন। এটা বুড়ির বাড়ি। এইখানে বুড়ির কাঁটা দিতেন, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা যাওয়ার রাস্তা ছিল। এইখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, এইখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ আছে, আমি দেখাইতেছি, আপনারা দেখেন। তো আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে পাহাড়টা যে দেখছেন, সেই পাহাড় থেকে পাথর গড়িয়ে নিচে যে মসজিদ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে বিশ্রাম নিতেন। সেইখানে ওয়ালের সাথে গা লাগিয়ে বসে থাকতেন, আরাম করতেন। উপর থেকে পাথর ফেলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার চক্রান্ত ছিল। আর পাথর সেইখানে একটা কথা ২ ধরনের জানা যায়। একটা হলো ছোট পাথরগুলা নাকি বড় পাথরটাকে বাধা দিছে, নিচে যাতে না আসতে পারে। আরেকটা বিষয় জানা যায় যে যখন পাথরগুলো গড়ে আসতেছিল, ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙুল দিয়ে ইশারা করার সঙ্গে পাথরগুলা সেই পাহাড়ের চূড়ায় সেখানেই থেমে যায়। এই ছিল কাফেরদের নির্মম অত্যাচার। বুড়িও একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন প্রতিদিন কাঁটা সরিয়ে যখন রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ ২-১ দিন দেখে যে এখন রাস্তায় কাঁটা নাই। কারণ কি মনে হয় বুড়ি খুবই একটা অসুস্থ আছে নাকি। খোঁজ নিয়ে বাড়িতে গিয়ে দেখছে যে বুড়ি অসুস্থ, বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তখনই উনাকে সেবা যত্ন করা শুরু করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যবহার দেখে বুড়ি দিলে মায়া চলে আসে। আর তখনই বুড়ি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে তিনি মুসলমান হয়ে যান, কালেমা শাহাদাত গ্রহণ করেন। আর তখন থেকেই তিনি মুসলিম। আর তিনি একজন মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু দেখছেন, উনি একজন মহিলা সাহাবী। তো এইখানে অনেকগুলা মানুষ নিচে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন। এইখানে আপনার আরো অনেকগুলা মানুষ আছে। এইখানে আপনি মানুষ
কয়েকটা মানুষ দেখতেছেন তারা হয়তো বিভিন্ন ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলতেছেন, ইতিহাস নিয়ে, কষ্ট নিয়ে। ও তারা বিভিন্ন ধরনের মনের শান্তি অনুভব করছে সেই জায়গাগুলো। আর সেই জায়গাগুলো কোনো হাদিস সেটাই যে বাড়ি, সেটা যে এইখান দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেতেন, সেটা কিন্তু অনেকেই বলে। আর নির্দিষ্ট কোনো সেখানকার মানুষের বলার মতো নির্দিষ্ট কোনো এখনও তথ্য নাই যে এটাই বুড়ির বাড়ি। তবে যুগ যুগ থেকেই সেখানে সবাই কিন্তু বলে আসছে এটাই বুড়ির বাড়ি, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এটা মসজিদ, এই মসজিদেই তিনি নামাজ পড়তেন, ওযু করতেন এখানেই। তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি দেখালাম। কেমন লাগলো দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি আপনার একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব ভাই হিসেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন সাথে।